আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যদি আমার মতো করে এরকম মশলাটা রেডি করে নিতে পারো তাহলে কিন্তু আগামীকাল ঈদের দিন তোমাদের মাংস রান্না করাটা খুব সহজ হয়ে যাবে। এবং আমি কিন্তু আদা, রসুন, পেঁয়াজ কুচি সব আগের থেকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তাহলে দেখা যাক মশলাটা আমি কিভাবে তৈরি করছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল দিব না, মশলাটা কষানোর জন্য যতটুকু তেলের প্রয়োজন ঠিক ততটুকুই দিব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং এভাবে নেড়ে নেড়ে আমি যখন একদম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে ফেলবো তখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়ে গোল্ডেন ব্রাউন করে ফেলবো। এই দেখো বন্ধুরা, এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাও কিন্তু আমি ডিপ ফ্রিজে আগের থেকে সংরক্ষণ করে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো। বন্ধুরা, তারপর আমি সব একসাথে করে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এখন দিব দারচিনি, লং, গোলমরিচ, এলাচ, তেজপাতা। এভাবে করে কিন্তু আমরা ঈদ, জন্মদিন বা বাসায় যে কোনো বড় কোনো অনুষ্ঠানে আমরা কিন্তু এভাবে যদি মশলাটা আগে থেকে রেডি করে রাখি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ হয়। খুব ভালো করে নাড়তে হবে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে, যাতে এটা নিচ থেকে লেগে না যায়। আর লেগে গেলে কিন্তু এতগুলো মশলা পুরোটাই নষ্ট হয়ে যাবে। কোনো রকম নিচে লাগানো যাবে না এবং কোনো পানি অ্যাড করা যাবে না এতে। এভাবে করে মশলাটা শুকনো শুকনো করেই তেলের উপরে করে কষিয়ে রাখতে হবে। তারপর ঈদের দিন মাংসটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলেই হয়ে গেল, ব্যাস। আমি এই রান্নায় বাড়তি আর কোনো তেল ইউজ করব না। বন্ধুরা, তোমরা চাইলে এখানে ইউজ করতে পারো তোমাদের রুচি অনুযায়ী এবং চাইলে তোমরা সরিষা তেলটাও দিতে পারো। তো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের কোরবানির মাংস রান্না করার মশলার রেসিপি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।